আক্রান্ত হয়, রক্তে সেই বিষক্রিয়া হয়, আর বীর যদি উল্টে ফেলে দেয় তখনও মুক্ত পায়। বিষ কেন শিব ঠাকুরের ভেতরে গেল না, কেন জানেন? গেল না এই জন্য, শিব ঠাকুরের হৃদয়ে রাম নাম আছে সর্বদা। যেখানে ভগবানের নাম ওখানে বিষ প্রবেশ করতে পারে না। কণ্ঠে নাম বিষটাকে থামিয়ে দিয়েছে। ভগবান শঙ্কর বললেন এইখানে বিষ ভেতরে যেতে পারেনি, কারণ আমার হৃদয়ে প্রভুর নাম রাম আছে। নামই বিষকে, প্রহ্লাদের বিষকে, মীরাবাইয়ের বিষকে অমৃত করে দেয় এই নাম। কিন্তু কই বিশ্বাস করি নামে, নামে আস্থা, নামে বিশ্বাস। কারণ জীবনে অনেক কিছু চেয়েছি, কিন্তু ভগবানের নাম, এই নামকে গ্রহণের আমাদের উপযুক্ত সেই যে লীলাটি বারবার বলতে মনে স্বাদ হয়, যে লীলা আমি কতবার যে শুধিয়েছি, কতবার যে আস্বাদন করেছি এমনি জানেন। মহাপ্রভু নগর সংকীর্তন, পথ সংকীর্তনে বেশিয়েছে গোধূলি বেলায়, আর প্রভুর উদ্দাত্ত মধুর কণ্ঠে হরিনাম শ্রবণ করতে করতে সমস্ত নবদ্বীপবাসী বিমোহিত। আর যাদব আচার্য তার স্ত্রী বসে গৌর কথা বলছে। যাদব আচার্যের স্ত্রী ধারালো বটিতে সবজি আমানি করছেন, সবজি আমানি করছেন ঠাকুরের ভোগ দেবে বলে। কিন্তু 6 মাসের শিশুটি মার কোলে ছিল। যেই মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, মধুর কণ্ঠধ্বনিতে যখন কর্ণে প্রভুর সুদামাকা প্রেমময় নাম প্রবেশ করেছে, নাম প্রবেশ করলে ওই মাটা হাতের থেকে সবজি পড়ে গেছে, ভেতরে নাম প্রবেশ করায় আর এই জগতে উনি নাই। ওনার দেহাবেশ আর নাই, ওনার দেহে কোনো সাড়া নাই। আর যাদব আচার্য মহাপ্রভুর সংকীর্তনে যোগ দিলেন, কীর্তন করতে করতে যোগ দিলেন। এই মা দেহাবেশ ভুলে গেছে, সেই নামের চেতনায়, চিন্ময়তায়, নামের প্রেমে আবেশে দেহ ভাবনায়। কিন্তু অভ্যাসবশত উনি সবজিগুলো বটিতে কাটছেন। মায়েরা না দেখেও কাটতে পারে, দীর্ঘদিনের অভ্যাসবশত কাটতে কাটতে কি করেছে জানেন? ছেলেটা মার কোলে এসে উঠেছে। ছেলেটা যে কাঁদছে, এই জগতে তো আর নাই, নাম শ্রবণ করে এ জগতে আর নাই, দেহাবেশ নাই। ছেলেটা দুধ খাবে বলে, মার কোলে উঠবে বলে কাঁদছে, কিন্তু ক্রন্দন মার এই জগতে তো নাই। অবাস করে ডাক্তার কাটলে কি বোঝা যায় ওই জায়গায়? ডাক্তার অপারেশনের সময় অবশ করে কাটলে কি বোঝা যায় যে কাটছে? এ পৃথিবীর এ দেহাবেশে মার নাই। ছেলেটা কোলে উঠে কাঁদছে, মার সাড়া নেই। কি করলো জানেন? অভ্যাসবত শিশুটাকে ধারালো বটিতে ছেদ করে কুটে ফেললো। আচ্ছা, বাচ্চাটাকে যখন কাটছে বটিতে, মৃত্যুর যন্ত্রণায়, মর্মন্তুদ যন্ত্রণায় নিশ্চয়ই ছেলেটা কেঁদেছিল, চিৎকার করেছিল। ওটা কানে যায়নি, মার কানে সন্তানের চিৎকার যায়নি। বলে এ জগতে থাকলে তো কানে যাবে, এ জগতে আর না। ছেলেটাকে কেটে হাড়িতে দিয়ে অভ্যাসবশত জাল দিতে শুরু করেছে। আচ্ছা, মরা পোড়ানোর একটা গন্ধ আসে না? যাকে পোড়ানো হয় গন্ধটা এলো না? বলছি তো এই জগতে আর সে না। এক নামে এমন আবেশ এসে গেছে, নিজের দেহাবেশও ভুলে গেছেন। কীর্তন সমাপনান্তে যাদব আচার্য ঘরে এসে দেখছে তার শিশুটির অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে চারিদিকে, আর হাঁড়িতে স্ত্রী জাল দিচ্ছে। স্ত্রীকে দেখেই বুঝলো ও আর এ জগতে নাই। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে, পাশানি, ডাইনি, ছেলেকে খাবে বলে রান্না চড়িয়েছ তুমি, ছেলেকে খাবে, রাক্ষসী পাশানি। যেই ঠেলে ফেলে দিয়েছে, বাহ্যিক সম্বিত ফিরে এসে বলছেন, আমার খোকা কই? আমার খোকা তো কোলে ছিল, খোকা কই? বলে খোকাকে কেটে আর তুমি খাবে বলে পাশানি, ডাইনি জাল দিচ্ছ। হাড়িটা নামিয়ে কাঁদছে আর বলছে, আমি কাটিনি। কোন মা তার সন্তানকে এভাবে কেটে আর রন্ধন করতে পারে না। আমি বিচার চাই। স্বামী যাদব আচার্য বলছেন, কার বিচার চায়? বলে যেই নাম করেছে, যার নাম শুনে আমার এমন হয়েছে, আমি পুত্র আর হয়েছে, আমি তার কাছে বিচার চাই। সে কেন এমন নাম করে যে নাম কানে আসলে মা তার সন্তানকে কেটে ফেলে, বাহ্যিক সাড়া থাকে না? আমি চাই, বিচার চাই।
যাদবাচার্য বিচার চাইতে মহাপ্রভুর কাছে যাচ্ছেন হাড়িটা মাথায় নিয়ে। এটা বেশি দিন আগের ঘটনা না, মাত্র 550 বছর আগে নবদ্বীপে ঘটে যাওয়া ঘটনা। আর প্রভু নিত্যানন্দ সাঙ্গপাঙ্গ নিয়ে কীর্তন করতে করতে আসছেন, অবধূত নিত্যানন্দ। হাড়িটা যাদবাচার্য নামিয়ে বলছেন, ঠাকুর নাম বন্ধ করো। নিত্যানন্দ প্রভুকে নাম বন্ধ করো। নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। নাম জীবন দেয় না, নাম কেড়ে নেয়। নিত্যানন্দ প্রভু প্রথমে বুঝতে পারছে না, হঠাৎ দেখে ওখানে একটা চলন্ত পোড়া শিশু। কি হয়েছে বলো? পূর্ব বৃত্তান্ত বলাতে নিত্যানন্দ প্রভু বললেন, সে কি মা, তুই নাম শুনে ছেলে কেটে ফেলেছিস, জাল দিচ্ছিস, বুঝতে পারিসনি? দে তো, দে। হাড়িটা মাঝখানে রেখে চারিদিকে ভক্তবৃন্দ করে নিয়ে মহাপ্রভু কীর্তন শুরু করলেন। সেই প্রভুর নাম সংকীর্তন করতে করতে কি বলবো আপনাদের, এই হলো সঞ্জীবনী সুধা নাম, যেটা মৃতকেও জীবন দেয়। সেই নাম করতে করতে হাড়ির মধ্যে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অখণ্ড শিশু প্রকাশ হয়ে গেল। একটা অখণ্ড শিশু বেরিয়ে এলো। নিতাই চাঁদ কোলে নিয়ে বললেন, মারে, নামে জীবন কাড়ে না, নামে জীবন দেয়। আজ থেকে ওর নাম কৃপাচার্য রাখলাম। অদূর ভবিষ্যতে গৌর নাম প্রেমী একজন গৌর পার্ষদ হবে, গৌর ভক্ত হবে। আজ থেকে নামের কৃপায় পেয়েছিস, তাই ওর নাম কৃপাচার্য। এই হলো হরিনাম। আসুন, জীবনের বাকি সময়টুকু নামের মধ্যেই থাকি, চলতে ফিরতে নাম অভ্যাসটা করুন নিঃশ্বাস প্রশ্বাসে। তার কারণ হলো, মৃত্যুর সময় একবার যদি নামটা জিহ্বায় এসে যায়, আচ্ছা, সারা জীবন যারা হরি নাম করেছে, মৃত্যুর সময় যদি মাথা তাদের ঘুলিয়ে যায়, যাদের উন্মাদ হয়ে যায়, যদি অজ্ঞান হয়ে যায়, যদি স্মৃতিশক্তি না থাকে, ভগবান বলেছেন সারা জীবন যে আমার নাম নেয়, মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি নাও থাকে, সে যদি অজ্ঞান হয়ে যায়, সেদিন আমি তার হয়ে তার ভেতর থেকে নাম করিয়ে ওর ডিউটিটা আমি পালন করে নিই, ওর কর্তব্যটা আমি পালন করে নিই, আমি ওর ভেতরে নামটা সঞ্চারিত করে দেই। এই জন্য বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরির নাম বিনা। যেন নাম ছাড়া আমাদের জীবন বিফলতা না করি। আগামীকাল